بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিটাগাং থেকে কুলসুম বেগম বোন আমাদের জানতে চেয়েছেন, পিতামাতা কি সন্তান সন্ততিকে যাকাতের টাকা দিতে পারবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিতা বোন, প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ৮ শ্রেণীর মানুষকে দিতে বলছেন, যেটা সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে বলা হয়েছে। তা এখানে মূল কথা যেটা, সেটা হলো যে আল উসুল ওয়াল ফুরু, অর্থাৎ আপনার যাকাতের টাকা তাদেরকে দেওয়া যায় নাই যারা আপনার আসল এবং ফরা, অর্থাৎ যেমন মনে করেন যে তার মা তার যত উপরে যাক, অথবা বাবা তার ছেলে তার ছেলে যত নিচে যাক, এদেরকে যাদের ওপর খরচ করা তার জন্য ওয়াজিব, এই ওয়াজিব যাদের উপর খরচ করা তাদেরকে যাকাতের টাকা দেওয়া জায়েজ নেই। তাই অনুরূপভাবে বাবা সন্তানের উপর খরচ করা ওয়াজিব, এজন্য বাবার জায়েজ না সন্তানকে যাকাতের টাকা দেবে। অনুরূপভাবে বাবা মাকে যাকাতের টাকা দেওয়া ছেলের পক্ষ থেকে এটাও জায়েজ না, যেহেতু ছেলের কর্তব্য হলো বাবা মাকে দেখা। তবে ওই ক্ষেত্রে জায়েজ, যদি মনে করেন ছেলে বড়লোক হয়ে গেছে, বাবা অনেক ঋণে পড়ে আছে, তাই ঋণটা আদায় করার জন্য সেক্ষেত্রে তাকে দেওয়া যায়। অনুরূপভাবে যদি ছেলে খুব ঋণের মধ্যে যুক্ত হয়ে আছে, আদায় করতে পারতেছে না, বাবার এরকম কোনো অ্যাবিলিটিও নাই, তাহলে তাকে এরকম করে ওই যাকাতের টাকা দিয়ে তার ঋণটা শোধ করা, এটা শুধু ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন। কিন্তু মূল কথা যেটা, সেটা হলো যাদের ওপর খরচ করা ওয়াজিব তাদেরকে যাকাতের টাকা দেওয়া এমন করে জায়েজ নাই। মজমু ফাতাওয়া শেখ রাসায়েল শেখ ওসাইমিন ইবনে ওসাইমিন 18 খণ্ডের 415 পৃষ্ঠায় এইগুলি কথা সুন্দরভাবে বর্ণিত রয়েছে। তবে আরেকটি কথা, সেটা হলো যে আপনার উলামায়ে কেরাম যেটা নির্ধারণ করেছেন, যে বলেছেন, সেটা হলো যে লা ইয়াহিল্লু লিমান লাইসা মিন আহলি যাকাত আখযুহা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহা যাকাত। যে যাকাতের হকদার নয়, সে এই যাকাতের টাকা গ্রহণ করাও তার জন্য কি হালাল নয়। যদি তখন কখনো কেউ নিয়ে থাকে, তাহলে সে এটা সাদকা করে দেবে, কারণ এটা তার জন্য জায়েজ না। এবং কেউ যদি এরকম তার এই লোকগুলিকে এরকম করে যাকাত দেয় যাদের উপর খরচ করা তার জন্য ওয়াজিব, তাহলে তার যাকাত আদায় হবে না। তবে যদি যাদের উপর খরচ করা ওয়াজিব নয় তাদেরকে যাকাতের টাকা দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে সে ডবল সওয়াব পাবে। একটা হলো সিলাতুন, হ্যাঁ, আর একটা হলো সাদাকা, অর্থাৎ নিজের আত্মীয় স্বজনের মধ্যে যাদের উপর খরচ করা ওয়াজিব নয়, মনে করেন বাবা তার ছেলেদের উপর খরচ করা ওয়াজিব, এখন এই ছেলের আরও সন্তান রয়েছে অনেক, যেই সন্তানগুলিকে সে লালন পালন ইত্যাদি করতে পারতেছে না, সেই সন্তানদেরকে বা ওই সন্তানরা ভালো করে চলতে পারতেছে না, তাহলে তাদের যদি ভরণ পোষণ খরচ ইত্যাদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাকে দিতে পারবে, ওই সন্তানদেরকে দিতে পারবে। কিন্তু বাবার উচিত তার ছেলেকে, তার যদি অসচ্ছলতা হয় তাকে দেওয়া। যে বাবা যাকাতের হকদার, জাকাত দেওয়ার হকদার, জাকাত দেওয়ার ক্ষমতা আছে, তাহলে তার আলহামদুলিল্লাহ এরকম সন্তানদের খরচ বহন করারও ক্ষমতা আছে। অতএব কারণে এই বাবার উচিত নয় সন্তানদেরকে, আবার সন্তানের উচিত নয় বাবা এবং মাকে, দাদা দাদিকে এরকম করে যাকাতের টাকা দেওয়া। তবে যাদের ওপর খরচ বহন করা তাদের দায়িত্ব, কিন্তু যদি খরচ বহন করা দায়িত্ব না হয় তাদেরকে শুধু দেওয়া যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।